অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব, আরও চাই, আরও লাগবে, এই স্বভাবটা আসে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জেলাপি দেয় না, কৃষ্ণকেটে কী দেয়? আগে বাতাসা দিত না, তো দেখবেন এখন কি দেয়? দোয়া অনুষ্ঠান শেষে মিলাদ সাথে জিলাপি দেয়, আমিরতি দেয়, মিষ্টি দেয়। তো দেখবেন 2-3 গেট থেকে দিলে মসজিদের ছোট বাচ্চারা এক গেট থেকে নিয়ে অন্য গেটে লাইন ধরে, অন্য গেটে লাইন ধরে। ওর হাত, ছোট হাত, 2 হাত ভর্তি জিলাপি, নেওয়ার মতো জায়গা নাই, তারপরও আরও লাগবে। এই আরও আরও আরও, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান মি। যার আছে বেশি তার চাই বেশি, যার সাইকেল আছে তার হুন্ডা চাই, যার হুন্ডা আছে তার বাস গাড়ি চাই, যার বাস গাড়ি আছে তো তার মাইক্রো চাই, যার মাইক্রো আছে তার হেলিকপ্টার চাই, যার হেলিকপ্টার আছে তার বিমান চাই, যার বিমান আছে যার জাহাজ চাই, যার জাহাজ আছে এটা চাই ওটা চাই। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই। এলাকার যে মেম্বার আছে সে চেয়ারম্যান হতে চায়, আসে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, আসে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চায়, মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, আসে না নাই? কিন্তু এদেশে সুযোগ নাই, এদেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড। এই কয়জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না। আমার এই জীবনই তো আমি 2-3 জনেরই দেখলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন আছে ডক্টর ইউনূস, ছোটোবেলায় দেখেছি বেগম খালেদা জিয়াকে, আমাদের জন্মের আগে ছিল এরশাদ। তো এই কয়জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না। এই জন্য মানুষের চাহিদার কোনো শেষ নাই, এটা আছে তো ওটা চাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চাইতে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তোমার চাইতে যে ভালো আছে তার দিকে তাকাইও না, তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করতে অবহেলা করতে পারো। অনেকে আছে দেখবেন যারা নিজের অবস্থান নিয়ে সুখী না, বলে আল্লাহ আমারে এইটে দিল না রে, ওইটে দিল না রে, কী করবো, হতাশ। আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, ডাকাত, নিজের অবস্থান নিয়ে সুখী না। কিন্তু অনেক মানুষ আছে যারা আপনার স্থানে পৌঁছতে চায়, আপনার স্থানে পৌঁছানোটা তাদের কাছে স্বপ্ন। তারা নিয়মিত স্ট্রাগল আর সংগ্রাম করে যাচ্ছে আপনার স্থানে পৌঁছানোর জন্য, আর আপনি এইটা নিয়ে সুখী না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগালুলা বেকামালি কাশাফাত্তুজা বেজামালি, এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্য দিয়ে সময় পার করছিলেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জোতা নাই। তিনি আফসোস করলেন, দুঃখ ভরা মন নিয়ে বের হলেন, হায় রে হায়, আমি ইরানের এত বড় কবি আর আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই। তিনি দুঃখ ভরা মন নিয়ে হাঁটতে শুরু করলেন। দেখতে পেলেন রাস্তার পাশে শুয়ে একটা লোক কান্না করতেছে, ওনার 2টা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ অনেক দিয়েছ আর না। এজন্য যে পরিস্থিতি থাকি না কেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। এজন্য অল্পতে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্পতে সন্তুষ্ট থাকুন, এই অল্পর মধ্যে বরকত দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য আমরা যে পরিস্থিতি থাকি না কেন বলবো আলহামদুলিল্লাহ। এমনকি আপনার ছেলে মারা গেছে এই সংবাদ শুনেও আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনার কোটি টাকা হারিয়ে গেছে এই সংবাদ শুনেও আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ। দেখবেন যারা সম্পদশালী তারা দুঃখী বেশি, তাদের রোগ বালাই বেশি। ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে করে পরকীয়া, স্ত্রী কথা শোনে না, সংসারে শান্তি নাই, ঘরটা জাহান্নামের টুকরা, শান্তি নাই ওজারে। অথচ সম্পদের পাহাড় গড়ে তুলেছে, কিন্তু সম্পদের পাহাড় গড়ে তুলেছে, কিন্তু সুখ নাই। সুখ আপনি কিভাবে ডিজার্ভ করবেন? তাদের এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ আসে না নাই? ডাক্তার একেবারে ডায়েট মেনু পুঁতে দিয়েছেন, ভেরি ডায়েট মেনু। এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, গরু খেতে পারবেন না, খাসি খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, শুধু ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, এ জাতীয় যত আইটেম আছেন সব খাবেন। তাহলে সাংসারিক শান্তি নাই, খাওয়ায় শান্তি নাই, ছেলে মেয়ে কথা শোনে না, স্ত্রী করে পরকীয়া, মেয়ে করে পরটুকিয়া, কিছু খেতে পারে না। দেখবেন ওর মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকে ঋণ আসে না নাই। আর যারা গরিব, যারা রিক্সা চালায়, কুলিওয়ালা, দিনমজুর, অল্প বেতনে চাকরি করে কিন্তু হক হালালে মেনে চলে, দেখবেন তাদের বরকত আছে, তাদের টাকার মধ্যে বরকত আছে, অনেক 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 বরকত আছে।
অল্প বেতনের চাকরি করে কিন্তু হক হালালি মেনটেন করে চলে। ছেলেদের স্কুলের বিল, সংসার চালানো, নিজে খরচ চালায়, তারপর মাস শেষে 3-4 হাজার টাকা তাদের হাতে থেকে যায়। তো তাদের দেখেন বড়লোক ভাইরা খেতে পারে না, কিন্তু ধনীদের খেতে, গরিবদের খেতে কোনো অসুবিধা, তারা সব খেতে পারে। বড় লোকদের একটা ভুড়ি এত বড়, তারা এটা খেতে পারে না, ওটা খেতে পারে না, কিন্তু গরিবরা সব খেতে পারে, স্লিম, তারা সব কিছু খেতে পারে। রিক্সা চালায় আর জিকির করে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সুখকে আপনি কীভাবে ডিজার্ভ করবেন? সুখ তো টাকায় কেনা যায় না। সুখ আছে অল্প খেয়ে, শুকরিয়ার মধ্যে। সুখ টাকায় কেনা যায় না। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। সুখ দেওয়ার মালিক হলো আল্লাহ। জন্য যে পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ।